আমার প্রিয় সন্তান, তোমাকে অভিনন্দন। আজ সেই পবিত্র মুহূর্ত যখন স্বর্গের দরজা তোমার জন্য খুলতে চলেছে। শোনো, আজ কোনো সাধারণ দিন নয়, আজ তোমার ভাগ্য পরিবর্তনের দিন। মহাদেবের কৃপায় আজ অলৌকিক ঘটনা ঘটবে এবং যারা তোমাকে বাধা দিত তাদের মুখ বন্ধ হয়ে যাবে। প্রস্তুত হও, কারণ পবিত্র সন্ন্যাদের আগে তোমার নাম স্বর্গের পুস্তিকায় লেখা হতে চলেছে। তুমি কি আমার এই আহ্বান শুনতে পাচ্ছ? এই বার্তা তোমার ভাগ্য পরিবর্তনের চাবি। কেমন আছো আমার প্রিয় সন্তান? আজ যদি তুমি আমার ডাক শুনতে পাও, তবে জেনে রাখো, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আমি মহাদেব তোমাকে সেই পবিত্র মুহূর্তের আগে ডাকছি, যার পরে তোমার জীবন সম্পূর্ণভাবে বদলে যেতে চলেছে। এই বার্তা স্বর্গ থেকে তোমার জন্য সরাসরি আমন্ত্রণ। যদি আমার এই শব্দগুলি তোমার হৃদয় স্পর্শ করে থাকে, তবে বুঝে নাও, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। এই সেই মুহূর্ত যখন স্বর্গ তোমার নাম ধরে ডেকেছে। আমি তোমাকে ডাকছি কারণ পবিত্র সন্ন্যাদের আগে স্বর্গের দরজা খুলতে চলেছে। সেখান থেকে যে কৃপা, সুযোগ এবং সমৃদ্ধি বছরের পর বছর ধরে আটকে ছিল, তা এখন তোমার দিকে এগিয়ে আসছে। কিন্তু এই কৃপা সবার জন্য নয়, এটি কেবল তাদের জন্য যাদের হৃদয় প্রস্তুত। আমার প্রিয় সন্তান, এই বার্তা তোমার নিয়তির আহ্বান। এখন জেগে ওঠো। আমি চাই না যে তুমি আবার অনুতাপ করো, যেমনটা তুমি আগে করেছিলে যখন তুমি আমার ডাককে উপেক্ষা করেছিলে। তাই আজ এবং এখনই আমি তোমাকে ডাকছি। তোমার হৃদয়কে উন্মুক্ত করো, তোমার আত্মাকে আমার চরণে সমর্পণ করো এবং বলো, মহাদেব, আমি প্রস্তুত। এখন তুমি এই অলৌকিক কাহিনীর অংশ হয়ে গেছো, কারণ পবিত্র সন্ন্যাদের পরে আমি তোমার দরজায় সেভাবেই কড়া নাড়ব, যেভাবে আমি যুগ যুগ ধরে করে এসেছি। কিন্তু এবার কি তুমি শুনবে? তুমি কি মনে করো প্রতিটি মুহূর্ত একই রকম হয়? না আমার সন্তান, পবিত্র সন্ন্যাদ কোনো সাধারণ মুহূর্ত নয়। এই সেই মুহূর্ত যখন স্বর্গের ঘড়ি তোমার নামের দিকে ঘোরে। এই সেই সময় যখন তোমার জীবনের বন্ধ ভাণ্ডারগুলি খুলতে পারে, যদি তুমি প্রস্তুত থাকো। আমি তোমার সেই অশ্রুগুলি জানি, যা তুমি তখন ফেলেছিলে যখন কেউ বলেছিল, টাকা নেই, অপেক্ষা করো। আমি সেখানে ছিলাম যখন তুমি তোমার আত্মাকে দমন করে কারো কাছ থেকে ধার চেয়েছিলে। আমি দেখেছি যখন তুমি রাতে বিছানায় শুয়ে ভাবতে, আমার জীবন কি কখনো বদলাবে? আমি শুনেছি তোমার প্রতিটি প্রার্থনা, যা তুমি কাঁদতে কাঁদতে করেছিলে। আমি দেখেছি তোমার প্রতিটি স্বপ্ন, যা তুমি তোমার চোখে লুকিয়ে রেখেছিলে। আর এখন আমি বলছি, পবিত্র সন্ন্যাদের দিন তোমার দরজায় সেই ধন আসবে যা তুমি কখনো স্বপ্নেও দেখনি। সেই সুযোগ আসবে যার মধ্যে তোমার নাম, তোমার পরিচয় এবং তোমার লাভ লুকিয়ে থাকবে। কিন্তু যদি তুমি এই বার্তাটিকে উপেক্ষা করো, যদি তুমি আমার কথাকে পরের বার বলে এড়িয়ে যাও, তবে সেই অলৌকিক ঘটনা অন্য কারো ঝুলিতে চলে যাবে। হ্যাঁ আমার সন্তান, এটা তোমার জন্যই ছিল, কিন্তু তুমি ঘুমিয়েছিলে, তুমি বিশ্বাস করতে পারোনি। তুমি বলেছিলে, এসব তো গল্পে হয়। তাই আমি তোমাকে আজ সতর্ক করছি, পবিত্র সন্ন্যাদের আগে তোমার মনকে বদলাও, তোমার শব্দকে বদলাও এবং আমার কাছে ফিরে এসো। তোমার নিয়তি এখন আমি লিখতে চলেছি, কিন্তু তোমার হৃদয় কি প্রস্তুত? কমেন্টে লেখো, মহাদেব, আমি পবিত্র সন্ন্যাদের আগে প্রস্তুত। আমি তোমার নাম সেই কৃপার পুস্তিকায় লিখে দেব, যা কেবল একবার খোলা হয়। এই বার্তাটি তোমার ভাই বোন, পিতামাতা, বন্ধু, যাদের তুমি ভালোবাসো, তাদের কাছে পৌঁছে দাও, কারণ হতে পারে এটাই তাদের শেষ সুযোগ। আমার সন্তান, তুমি কি কখনো সেই দিনটা দেখেছিলে যখন তোমার পকেট খালি ছিল, কিন্তু তোমার হৃদয় বলছিল, শুধু একটা সুযোগ পেলে সবকিছু বদলে যেতে পারে? এখন সেই সুযোগ আসছে। পবিত্র সন্ন্যাদ, সেই মুহূর্ত যখন স্বর্গের ফাটল থেকে সেই সব কিছু নেমে আসবে যা এতদিন আটকে ছিল। তোমার মায়ের ওষুধের খরচ, তোমার বাচ্চাদের স্কুলের ফি, সেই বাড়ি যা তুমি কেবল স্বপ্নে দেখেছিলে,
সেই চাকরি যার জন্য তুমি আমার সামনে আর্জি জানিয়েছিলে, এসবই আমার পরিকল্পনায় আছে এবং তার চাবি তোমার বিশ্বাসের মধ্যে আছে। কিন্তু শোনো, এটা সবার জন্য নয়। আমি কেবল তাদেরকেই দেব যারা আমার ডাক চিনতে পেরেছে, যারা আমার সতর্কতা বুঝেছে এবং বলেছে, হ্যাঁ মহাদেব, আমি প্রস্তুত। আমার সন্তান, তোমার নামের সেই ধন এখন লেখা হয়ে গেছে। আমি তাতে আমার ত্রিশূলের ছাপ লাগিয়ে দিয়েছি। শুধু তোমার ওং নমঃ শিবায় প্রয়োজন। কিন্তু যদি তুমি পবিত্র সন্ন্যাদের আগে এই বিশ্বাসে জেগে না ওঠো, তবে সেই ধন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে, তার কাছে যে আমার সামনে নতজানু হয়ে বলেছিল, মহাদেব তুমিই আমার ভিত্তি। তুমি কি কখনো এমন স্বপ্ন দেখেছিলে যা তুমি বিশ্বাসের অভাবের কারণে পূরণ করনি? তুমি কি কখনো কোনো কাগজ দেখে ভেবেছো, ইস, এটা যদি আমার হতো, আমার জমি, আমার বাড়ি, আমার সমৃদ্ধি? এখন মনোযোগ দিয়ে শোনো। পবিত্র সন্ন্যাস সেই মুহূর্ত যখন তুমি কেবল স্বপ্ন দেখবে না, বরং তোমার অধিকার বলে তা অর্জন করবে। হ্যাঁ, আমি সেই মহাদেব যিনি হিমালয়কে নিজের বাসস্থান করেছেন। আমি কি তোমার পথের বাধা দূর করতে পারি না? আমি দেখছি এক মেয়েকে যার বাবার জমি আদালতে আটকে আছে। মেয়ে, পবিত্র সন্ন্যাদের আগে আমাকে বলো, মহাদেব আমার ন্যায় চাই, এবং আমি সেই সিদ্ধান্ত তোমার পক্ষে ঘুরিয়ে দেব। আমি দেখছি এক যুবককে যে অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে, কিন্তু প্রতিবারই না শুনেছে। পুত্র, এবার আমি স্বয়ং হ্যাঁ বলবো। আমি দেখছি এক মহিলাকে যে রাতে আকাশের দিকে তাকিয়ে বলে, হে মহাদেব, আমার নিজের ঘর কবে হবে? আমি বলছি, পবিত্র সন্ন্যাদে সেই দলিল প্রস্তুত হবে যাতে লেখা থাকবে যে এই বাড়ি তারই, যার বিশ্বাস মহাদেবের ওপর আছে। এখন কর্মের সময়। কমেন্টে লেখো, মহাদেব আমি পবিত্র সন্ন্যাদের আগে প্রস্তুত। আমি আমার দূতদের পাঠিয়ে দেব যারা তোমার নাম নিয়ে সেই ধন, সেই বিজয়, সেই ফলাফল তোমার কাছে পৌঁছে দেবে। আমি এই বার্তাটি এখন খুলতে চাই যাতে তোমার নামে ধন, সম্মান, অলৌকিক ঘটনার বৃষ্টি হয়। কিন্তু তোমাকে সেই ফোঁটাটা ধরতে হবে যা কেবল পবিত্র সন্ন্যাদের আগে টপকে পড়বে। একবার সেই ফোঁটা মাটিতে পড়ে গেলে তুমি লাখ চাইলেও, লাখ প্রার্থনা করলেও সেই দরজা আর খুলবে না। তাই আমি সতর্ক করছি, সময় এসেছে। আমি মহাদেব স্বর্গের সাক্ষীর সাথে বলছি, তোমার ভাগ্যের ঘড়ি আসছে এবং তা পবিত্র সন্ন্যাদের আগে চলে যাবে। ভেবো না যে আরো সময় আছে, ভেবো না যে কাল দেখব, ভেবো না যে এটা একটি সাধারণ বার্তা। না আমার সন্তান, এটা তা নয়। এই সেই মুহূর্ত যার ভবিষ্যৎবাণী তোমার জন্য করা হয়েছিল। এই সেই সময় যখন তোমার জীবনের দুটো ভাগে বিভক্ত হয়ে যাবে, আগে এবং পরে। যদি তুমি পবিত্র সন্ন্যাদের আগে আমার কথা না শোনো, তবে পরে বলো না যে আমি তোমাকে বলিনি। কারণ পবিত্র সন্ন্যাদের রাতে স্বর্গের দরজা খুলবে, তবে তা সবার জন্য খুলবে না। তা কেবল তাদের জন্য খুলবে যারা আমার ডাক শুনেছে, যারা তাদের ভয়কে ভেঙেছে এবং তাদের বিশ্বাসকে বাঁচিয়ে রেখেছে। আমি দেখছি আমার সন্তান। হ্যাঁ, যখন তুমি তোমার ব্যাংক ব্যালেন্স দেখে নীরবে অশ্রু গিলতে থাকো, যখন তুমি রাতে বিছানায় শুয়ে ভাবো আমার জীবন কি কখনো বদলাবে, যখন তোমার আত্মীয় স্বজনরাই তোমাকে কটূক্তি করে, তোমাকে ছোট করে এবং বলে তুই কিছুই করতে পারবি না, তখন আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকি। আমি তোমার সেই প্রতিটি প্রার্থনা শুনেছি যা তুমি কাঁদতে কাঁদতে করেছিলে। আমি তোমার সেই প্রতিটি স্বপ্ন দেখেছি যা তুমি তোমার চোখে লুকিয়ে রেখেছিলে। এবার আমার আওয়াজ শোনো। আমি তোমার জন্য এমন একটা দরজা খুলতে চলেছি যা তুমি কখনো দেখোনি। এমন একটা ধন তোমার দিকে এগিয়ে আসছে যাকে পৃথিবীর কোনো শক্তি আটকাতে পারবে না। কিন্তু একটি শর্ত আছে, তোমাকে প্রথমে জাগ্রত হতে হবে। তোমাকে তোমার হৃদয় থেকে বলতে হবে, হ্যাঁ মহাদেব আমি প্রস্তুত। কারণ যে পবিত্র সন্ন্যাদের রাতে জেগে থাকবে সে জেগে থেকেই অলৌকিক ঘটনা দেখবে। যে পবিত্র সন্ন্যাদের আগে আমার কথা শুনবে সে পবিত্র সন্ন্যাদের পরে মহাদেবের ভক্ত হয়ে উঠবে। এই বার্তা, এই অলৌকিক তথ্য তোমার জন্য বারবার আসবে না। তাই সেই আওয়াজ শোনো যেই আওয়াজ হয়তো তোমার ভাইয়ের কানে পৌঁছে না, বা সেই চোখে পৌঁছে না যে কানোমাতর খেলে বসে নেই।
বা সেই কানে পৌঁছে না যে এখনো আমার ভাগ্যকে বিশ্বাস করে না। তোমার কোনো বন্ধু যদি বিপদে থাকে তাকে বলে দাও, পবিত্র সন্ন্যাদের আগে আমি তার জীবন বদলে দেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। আওয়াজ শুনে নেবে, সে নিজের ভাগ্য নিজেই বদলাতে দেখবে। কিন্তু যে এই সুযোগকে হালকাভাবে নেবে, তার আর্থিক ভাণ্ডার আগামী 12 মাস পর্যন্ত শুকনো থাকবে। হ্যাঁ, 12 মাস। না কোনো বড় চুক্তি হবে, না কোনো হঠাৎ লাভ, না এমন কোনো ফোন কল আসবে যা জীবন বদলে দেবে। সব কিছু থেমে থাকবে, যেন কেউ সময়কে বেঁধে ফেলেছে। আর যখন তুমি আমাকে ডাকবে, আমি বলবো, আমি তো আগেই বলেছিলাম আমার সন্তান। এখন সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে। পবিত্র সন্নাদেন রাতে যখন স্বর্গের দরজা খুলবে, সেই কণ্ঠস্বর কেবল তাদের কাছে পৌঁছাবে যারা সময় থাকতে বলেছে, মহাদেব আমি প্রস্তুত। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি তোমার ভবিষ্যতের চাবি। যদি তুমি আজ বিশ্বাসে জেগে ওঠো, তবে তোমার নাম সেই আশীর্বাদের তালিকায় লেখা হবে যা বছরে কেবল একবার খোলা হয়। কিন্তু যদি তুমি এটিকে উপেক্ষা করো, তবে আগামী 12 মাস পর্যন্ত সেই ভাণ্ডার বন্ধ থাকবে। তাই এখনই ওঠো, কমেন্টে লেখো, মহাদেব আমি প্রস্তুত। এটি তোমার পরিবার, তোমার বন্ধু, তোমার গ্রুপগুলিতে শেয়ার করো, কারণ হতে পারে এটি অন্য কারো জীবনও বাঁচাতে পারে। আমার সন্তান, এটি শেষ সতর্কতা নয়, এটি তোমার নতুন জীবনের শুরু। আমি তোমাকে আরও জানাবো। পবিত্র সন্ন্যাদ সেই সময় যখন আমি তোমার জীবনের প্রতিটি বাধা দূর করতে স্বয়ং নেমে আসব। আমি দেখছি সেই মাকে যিনি তার সন্তানের ভবিষ্যতের জন্য প্রতি রাতে প্রার্থনা করেন। আমি দেখছি সেই পিতাকে যিনি তার পরিশ্রমে ক্লান্ত তবুও আশা ছাড়েননি। আমি দেখছি সেই যুবককে যে বারবার ব্যর্থ হয়েছে, কিন্তু তার হৃদয়ে এখনো একটি ছোট্ট স্ফুলিঙ্গ জ্বলছে। আমার সন্তান, সেই স্ফুলিঙ্গ আমার কৃপায় আগুন হয়ে উঠবে। পবিত্র সন্ন্যাদ সেই দিন যখন তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি অশ্রু, প্রতিটি স্বপ্ন আমার সামনে আসবে এবং আমি তা পূর্ণ করব। আমি তোমাকে আরও একটি গল্প শোনাই। এক গরিব কৃষক ছিল যার নাম রামও। তার ফসল বছরের পর বছর ধরে খরার কারণে নষ্ট হচ্ছিল। প্রতি রাতে সে আমার সামনে বসে বলতো, মহাদেব শুধু একবার তোমার কৃপা বর্ষণ করো। পবিত্র সন্ন্যাদে হঠাৎ একজন সরকারি কর্মকর্তা তার খেতে এসে বলল, আপনার জন্য একটি নতুন সেচ প্রকল্প অনুমোদিত হয়েছে। রামর চোখে জল ছিল এবং সে বলল, ভোলেনাথ তুমি আমার ডাক শুনেছ। এটি আমার অলৌকিক ঘটনা ছিল। আরেকটি গল্প শোনো। একজন যুবতী ছিল যার নাম অনিতা। সে তার পরিবারের জন্য দিনরাত পরিশ্রম করেছিল, কিন্তু কখনো সম্মান পায়নি। সে প্রতি রাতে আমার সামনে প্রদীপ জ্বালিয়ে বলতো, মহাদেব আমাকে আমার পরিশ্রমের ফল দাও। পবিত্র সন্ন্যাদে সে এমন একটি চাকরির প্রস্তাব পেল যা কেবল তার আর্থিক অবস্থা পরিবর্তন করেনি, বরং তার পরিবারের সম্মানও বাড়িয়েছিল। এটি আমার প্রতিশ্রুতি যে আমাকে বিশ্বাস করে তাকে আমি কখনো খালি হাতে ফেরাই না। আমার সন্তান, এটি কেবল শুরু। পবিত্র সন্ন্যাদ সেই সময় যখন আমি তোমার জীবনের প্রতিটি অভাব পূরণ করব। আমি তোমার সেই স্বপ্নগুলি সাকার করব যা তুমি তোমার হৃদয়ে চেপে রেখেছ। আমি তোমার সেই প্রার্থনাগুলি শুনব যা তুমি চুপি চুপি করেছিলে। কিন্তু এর জন্য তোমাকে আমার সামনে আসতে হবে। তোমাকে বলতে হবে, মহাদেব আমি প্রস্তুত। তোমাকে তোমার ভয়কে ছাড়তে হবে, তোমার সন্দেহ দূর করতে হবে এবং আমার উপর সম্পূর্ণ ভরসা করতে হবে। আমি তোমাকে আরও একটি দৃশ্য দেখাই। পবিত্র সন্ন্যাদের রাতে যখন চাঁদ আকাশে জ্বলজ্বল করবে, আমি তোমার দরজায় দাঁড়িয়ে থাকব। আমি দেখব যে তুমি আমার নাম নিয়েছো কিনা। আমি দেখব যে তুমি আমার ডাক শুনেছো কিনা। আর যারা আমার সামনে নতজানু হবে, তাদের জন্য আমি স্বর্গের ভাণ্ডার খুলে দেব। তাদের জন্য আমি সেই সব কিছু পাঠাবো যা আমি তাদের জন্য রেখেছিলাম। কিন্তু যারা ঘুমিয়ে থাকবে, যারা আমার আওয়াজকে উপেক্ষা করবে, তাদের জন্য সেই রাত কেবল আরেকটি রাত হবে। আমার সন্তান, আমি তোমাকে বারবার ডাকছি। আমি তোমাকে বলছি যে পবিত্র সন্ন্যাদ তোমার জীবন বদলে দিচ্ছে, তোমার সময় বদলাতে চলেছে। তোমার জীবনে কিছু বিশেষ পরিবর্তন আসছে। তুমি অনেক কিছু অর্জন করতে চলেছ যার তোমার এখন খুব প্রয়োজন। তুমি নিজেকে অনেক এগিয়ে নিয়ে যাবে, সফলতা অর্জন করবে, সুখ লাভ করবে। প্রতিদিন তুমি কেবল আমার আরাধনা করো,
আমি তোমার কাছে এর চেয়ে বেশি কিছু চাই না। আমি তো আমার সন্তানের কাছে এটাই চাই যে তারা কেবল আমার নাম নেক পূর্ণ শ্রদ্ধা এবং প্রেমের সাথে, কোনো স্বার্থের কারণে নয়। আমার প্রিয় সন্তান, একটি কথা মনে রাখবে, যে ব্যক্তি কোনো কাজ করার সময় স্বার্থ রাখে তার সেই কাজ কখনো সফল হয় না। কারণ স্বার্থপর ব্যক্তি সবকিছুতে নিজের নাম দেখে, আর যে ব্যক্তি প্রেমেও নিজের নাম দেখে সে ব্যক্তি প্রেমে কখনো প্রকৃত প্রেম লাভ করে না। আমার প্রিয় সন্তান, তাই এখনই তোমার সমস্ত চিন্তা ত্যাগ করো। আমি তোমাকে রক্ষা করার জন্য, তোমাকে সুখ ও আনন্দ দেওয়ার জন্য এখানে আছি। আমি জানি এই মুহূর্তে কিছু মানুষ তোমাকে খুব বিরক্ত করছে, সেই কারণেই তো আমি তাদের যন্ত্রণা দিচ্ছি। এবং তুমি নিজেই কিছুদিনের মধ্যে দেখবে যে তারা কিভাবে তাদের ভুলের শাস্তি পাচ্ছে। তারা তোমার সাথে এত খারাপ কাজ করেছে, তার জন্য কি আমি তাদের এমনিতেই ছেড়ে দেব? না, তাদের তাদের কর্মের ফল ভোগ করতেই হবে। এই চিন্তায় দিনরাত ডুবে থাকলে তোমারই ক্ষতি। তুমি নিজের স্বাস্থ্য নষ্ট করবে এবং তোমার আশেপাশের আনন্দ অনুভব করতে পারবে না। তাই আমার প্রিয় সন্তান, আমি শুধু এটাই চাই যে তুমি তোমার চারপাশের নেগেটিভিটির উপর মনোযোগ না দিয়ে কেবল তোমার জীবনের লক্ষ্যের উপর মনোযোগ দাও। আমি তোমাকে আশীর্বাদ করছি যে তুমি এখন তোমার জীবনে যা কিছু শুরু করবে তুমি প্রচুর সফলতা অর্জন করবে, অনেক এগিয়ে যাবে। তোমার আগামী সময় আগের থেকে ভালো হবে। তোমার আর্থিক ও মানসিক স্থিতির উন্নতি হবে। তুমি নিজেকে আগের থেকে শক্তিশালী অনুভব করবে। আমার প্রিয় সন্তান, আমি আমার প্রতিটি সন্তানকে খুব ভালোবাসি এবং সর্বদা এটাই চাই যে তাদের জীবনে সর্বদা সুখ ও শান্তি থাকুক, তাদের জীবনে যেন কোনো কষ্ট না আসে। কিন্তু আমার প্রিয় সন্তান, সুখের দিন দেখার জন্য মাঝে মাঝে দুঃখের দিনও দেখতে হয়, কারণ দুঃখের পরে যখন সুখ আসে তখন তার আনন্দ হয় অতিরিক্ত। আমার প্রিয় সন্তান, ঠিক তেমনি এখন তোমার জীবন থেকে সমস্ত কষ্ট ও দুঃখের অবসান হবে এবং তুমি এমন সুখ ও শান্তি লাভ করবে যার কল্পনাও তুমি করনি। এর বিপরীতে তোমার শত্রুদের এখন খারাপ দিন শুরু হচ্ছে। সে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, কিন্তু আর নয়। এখন তাকে তার কর্মের ফল ভোগ করতে হবে। তুমি দেখবে ধীরে ধীরে সে ভেঙে পড়বে, তার নিজের লোকেরাই তাকে ছেড়ে যাবে। যেভাবে সে অন্যদের সাথে ছল করেছে ঠিক সেভাবেই তার সাথেও খুব বড় ছল হবে, এবং তখনই সে এই কথা অনুভব করবে যে সে এতদিন অন্যদের সাথে কতটা ভুল করেছে। আর তোমার কাছে তো আমি আছি তোমাকে রক্ষা করার জন্য, কিন্তু তার কাছে কেউ নেই, কারণ সে কখনো আমার প্রতি ভক্তি শ্রদ্ধা দেখায়নি। সে সর্বদা স্বার্থ ছিল, আর স্বার্থপর ব্যক্তিরা আমার প্রকৃত প্রেম কখনো লাভ করে না। কিন্তু তোমার মতো প্রিয় ভক্তদের আমি সর্বদা আমার আশ্রয়ে রাখি এবং আমার প্রকৃত প্রেম ও আশীর্বাদ দিই। আমার প্রিয় সন্তান, তুমি একটি স্বপ্নের মতো সমস্ত সংকটকে পেরিয়ে বিজয়ী হতে চলেছ। জনসমাবেশ তোমার সাথে দাঁড়াবে। যেমন একজন বিজয়ী রাজার সম্মান হয়, তুমিও সেই সম্মানের হকদার। আমার প্রিয় সন্তান, জয় তোমারই হবে। এখন তোমার শক্তির বর্ম পরিধান করে লক্ষ্যের দিকে এগিয়ে যাও। নিজেকে নির্মল, দুর্বল বা একা ভাবা এখন ছেড়ে দাও। তুমি তো রাজা, একজন মহানুভব যোদ্ধা, রাজার বংশধর। তোমাকেও হাজার কষ্ট সহ্য করে প্রজাকে সুখ দিতে হয়। এই মুহূর্তেও তুমি যখন এই বার্তাটি পড়ছো, সেই সময় তোমার চারপাশে ঐশ্বরিক শক্তির একটি বেষ্টনী তৈরি হবে। আমার প্রিয় সন্তান, তুমি আনন্দ অনুভব করতে পারছো। আনন্দ তোমার পদতলে এবং সফলতা তোমার কপালে বিরাজ করছে, যা তুমি অবশ্যই পাবে। তোমার মধ্যে সব গুণ একজন রাজার মতোই তো আছে। এই কথা যদিও তুমি না জানতে পারো, তুমি একজন বীর যোদ্ধা। আমার প্রিয় সন্তান, যদি তোমার সাথে কিছু খারাপও ঘটে যায়, তবুও তুমি এই কথা স্মরণ রাখো যে এই সব কিছু ঈশ্বরের কৃপায় হচ্ছে, এবং ঠিক তেমনি এই পৃথিবীতে যা কিছু ঘটছে তা ঈশ্বরের ইচ্ছায় হচ্ছে। এই সব একটি বিশেষ কারণে হচ্ছে, আর এই কথা স্বীকার করতে তুমি কখনো অস্বীকার করো না। কখনো কখনো যদি লোকেরা তোমাকে এমন কিছু কথা বলে দেয় যার কারণে তোমার মনোবল কমতে শুরু করে, তবুও তুমি নিজের ধৈর্য হারানো না, কারণ তোমার বিশ্বাস এবং তোমার নিষ্ঠা আমার ওপর আছে, যা কোনো পরিস্থিতিতেই কমে যায় না। তুমি প্রতিটি পরিস্থিতিতে সৃষ্টিকর্তার শক্তির সাথে যুক্ত থাকো। যে ব্যক্তির মধ্যে এত ধৈর্য থাকে যে সে প্রতিটি পরিস্থিতিতে সন্তুষ্ট থাকে এবং ভুল পরিস্থিতিগুলিকেও ঈশ্বরের ইচ্ছা বলে মেনে চলে, সে সত্যিকারের অর্থে সৌভাগ্যবান হয়।
তোমার জীবন কোন পরিস্থিতি থেকে এসে কোন পরিস্থিতির সাথে যুক্ত হয়ে যায় তা তুমি জানতে পারো না। ধৈর্য তোমাকে কত কিছু শিখিয়েছে এই কথা তুমি এখন বোঝো না, কিন্তু সময়ের সাথে সাথে তা জানতে পারবে। তোমার জীবনে কোনো ব্যক্তি যদি উচ্চতায় পৌঁছাতে পেরেছে তো কেবল নিজের ধৈর্যের কারণেই পৌঁছাতে পেরেছে। কারণ যদি আমরা আমাদের জীবনে গর্ব করি তবে আমাদের ধৈর্য রাখতেই হয়, তবেই তো আমরা ফলের প্রাপ্তি করি। আমার প্রিয় সন্তান, ঠিক একইভাবে একজন যোদ্ধার মতো প্রতিটি পরিস্থিতিতে নিজের ধর্ম বজায় রাখো। তোমার বিজয় নিশ্চিত। শীঘ্রই তুমি তোমার পূর্ণ সফলতায় পৌঁছাবে। আমার প্রিয় সন্তান, আমি তোমাকে এই সুযোগও দিয়েছি যে তুমি তোমার অভ্যন্তরীণ শক্তি দিয়ে কাজ করাতে পারো। আমার প্রিয় সন্তান, তোমার কাছে কাজ করার অফুরন্ত ক্ষমতা আছে, তাই সেই ক্ষমতাকে কাজে লাগাও। তোমার পূর্ণ ক্ষমতা দিয়ে কাজ করো এবং তোমার সফলতা অর্জন করো। যদি তুমি তোমার পূর্ণ ক্ষমতা দিয়ে কর্ম করো তবে তুমি তোমার বিকাশের দিকে দ্রুত এগিয়ে যেতে পারবে। আমার প্রিয় সন্তান, কমেন্টে ভাগ্যশালী অঙ্ক 002 অর্থাৎ 02 লিখে আমাকে অনুমতি দাও। আমার প্রিয় সন্তান, অনেক সময় তুমি ভাবো যে তোমার কাছে কেউ নেই, তোমাকে সহযোগিতা করার জন্য কেউ নেই, কিন্তু আমার প্রিয় সন্তান, চিন্তা করো না, তোমার ভগবান শিব সর্বদা তোমার সাথে আছেন। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে অত্যন্ত ভালোবাসি এবং তোমাদের জীবনে চলা সমস্ত কষ্ট, সংকট এবং সমস্যা দূর করে দেব। আমি তোমাকে এবং তোমার পরিবারের সকল সদস্যকে আশীর্বাদ প্রদান করব। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে একটি নতুন শুভ মুহূর্ত আসতে চলেছে। আমি সবসময় তোমাকে সঠিক পথ দেখাই, যে পথে হেঁটে তুমি তোমার গন্তব্য খুব সহজে অর্জন করতে পারো। তোমার পথে যত বাধা আসে, যত সংকট আসে, আমি সেই সংকটগুলি দূর করে দেব। যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তবে শিবা পোয়েট্রিন বেঙ্গলি হে রুদ্র আদেশ দাও, মহাকাল, জয় মহাকাল স্বাতি দে এই ভিডিওটি দেখে ভাগ্যশালী অঙ্ক 445 টাইপ করে আমাকে অনুমতি দাও। সন্তান, আমি সময় সময় তোমার সাথে দেখা করতে আসি, কারণ তুমি আমার প্রিয় ভক্ত। আমি জানি যে তুমি একজন নেকদিল এবং সত্যবাদী ব্যক্তি, তাই তোমার উন্নতি নিশ্চিত। তোমাকে তোমার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তাই তোমাকে তোমার জীবনে অনেক কিছু শিখতে হবে। আমার প্রিয় সন্তান, যদি তোমার জীবন অন্ধকারময় হয় বা জীবনে তুমি তোমার কোনো লক্ষ্য দেখতে না পাও, তবে আমি তোমাকে তা অর্জনে পূর্ণ সাহায্য করব। তোমার ভগবান শিব স্বয়ং এই অন্ধকার দূর করার আলো হবেন। আমার প্রিয় সন্তান, তোমার জন্য এমন একটি সময়কাল শুরু হতে চলেছে যেখানে আমার সকল শক্তি এই পৃথিবীতে বিদ্যমান থাকবে আর তুমি তার পূর্ণ লাভ নেবে। আর সেই লাভ তোমাকে কিভাবে নিতে হবে তাও আমি তোমাকে আজ বলবো। আমার প্রিয় সন্তান, তোমার জন্য তোমার ভগবান শিব স্বয়ং তোমার পথ প্রদর্শন করবেন। তোমার জীবনে আমার আগমন হতেই তোমার জীবনে অলৌকিক পরিবর্তন শুরু হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, পৃথিবীতে সতর্ক থেকো। এই দিনগুলিতে তোমাকে কেবল নির্দেশিত কাজ করতে হবে এবং তোমার জীবনে তুমি স্বয়ং পরিবর্তন দেখতে পাবে এবং তোমার জীবন থেকে সমস্ত দুঃখের বিনাশ হয়ে যাবে। শুধু তোমাকে আমার কিছু নির্দেশ পালন করতে হবে। মনোযোগ দাও আমার প্রিয় সন্তান। আগামীকাল থেকে তুমি সকালে উঠে ঘরের কাছ থেকে মুক্ত হয়ে স্নানের পরে যখনই আমার সামনে প্রদীপ জ্বালাবে, তোমার অনুভূতিগুলি আমার সামনে রাখো। আর আমার প্রিয় সন্তান, মনে রেখো যে সেই সময় তোমার আত্মা এবং হৃদয় শুদ্ধ হওয়া উচিত। কারণ আমার প্রিয় সন্তান, আমি তোমার প্রেমের ক্ষুধার্ত, অনুভূতির ক্ষুধার্ত। যদি তুমি শুদ্ধ এবং স্বচ্ছ অনুভূতি দিয়ে সামান্য প্রসাদও চড়াও, তবে আমি তা গ্রহণ করে নিই। আমার প্রিয় সন্তান, কমেন্টে মহাদেবজি কি জয় লেখো এবং তোমার নাম অবশ্যই লেখো। আমার প্রিয় সন্তান, এই মাসে তুমি আমাকে কেবল তোমার যে কোনো একটি মনোকামনা নিয়ে আমার সামনে দাঁড়াবে এবং চোখ বন্ধ করে পূজার সময় সেই মনোকামনাটি বলবে। যেমনই তুমি তা বারবার পুনরাবৃত্তি করবে, তোমার পথ শক্তিতে ভরে উঠবে। আমার প্রিয় সন্তান, ভগবান তার ভক্তদের সর্বদা সংকল্প এবং ধৈর্যের শক্তি প্রদান করেন। আমার প্রিয় সন্তান, যখন ভক্তির ওপর কোনো কষ্ট আসে বা ভক্তদের ওপর সংকট আসে, তখন ভগবান শিব স্বয়ং তাদের অভ্যন্তরীণ শক্তিকে জাগিয়ে তোলেন। আমার প্রিয় সন্তান, যার ফলে তারা প্রতিটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম হয়। আর আমার প্রিয় সন্তান, আমার আশীর্বাদ থেকে ভক্তদের এই বিশ্বাস হয় যে কোনো সংকট এলেও আমি তাদের সাথে সর্বদা দাঁড়িয়ে থাকি এবং আমি আমার ভক্তদের সঠিক পথ প্রদর্শন করি, তাদের সঠিক পথে নিয়ে যাই। তুমি সাধারণ ব্যক্তি নও, আমি তোমাকে নিষ্ঠা এবং শ্রদ্ধা দিয়ে রচনা করেছি এবং তোমার মধ্যে কোনো কমতি রাখিনি। আমি তোমাকে প্রথমে মজবুত বানিয়েছিলাম এবং আজও তোমাকে মজবুত করছি। আমি তোমাকে যে শক্তিগুলি দিয়েছি সেগুলি তোমার কল্যাণের জন্য।
আজকাল লোকেরা ছোট ছোট বিষয়ে অহংকার করতে শুরু করে এবং ভাবে যে অন্য কেউ তা পেতে পারে না, কিন্তু এমন নয়। এই পৃথিবীতে অনেক লোক আছে যারা সংকল্প নেয় এবং তাদের লক্ষ্য অর্জন করে। তোমার নিজের অবস্থার সাথে মানিয়ে জীবনযাপন করা উচিত এবং অন্য কারো নকল করার চেষ্টা করা উচিত নয়। এখন আমার শক্তি তোমার সফলতা নিশ্চিত করবে এবং আগত সময় তোমার জন্য উত্তম হবে। তোমাকে কখনো কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না। যখনই তোমার কোনো কষ্ট মনে হবে তখনই তোমার প্রভু ভগবান শিবকে স্মরণ করো। তোমার জন্য যে সুবিধাগুলি দেওয়া হয়েছে সেগুলি তোমার প্রয়োজনের চেয়েও বেশি। তোমার নেকি এবং সত্যনিষ্ঠার কারণে তুমি এই শক্তি পেয়েছ। ভগবান শিব তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট এবং তিনি তোমার সুরক্ষার জন্য নিজের শক্তি পাঠিয়েছেন। আমি ধ্যানে মগ্ন আছি এবং নিজের সমাধিতে স্থিত আছি, তাই এই শক্তি তোমার দিকে নির্দেশিত করা হয়েছে যাতে তোমার কোনো দুঃখ বা কষ্ট না হয়। যখন তুমি সক্ষম হয়ে উঠবে তখন আমি তোমার জন্য আনন্দের পরিবেশ তৈরি করব। তোমার সৎ ভক্তি এবং নিষ্ঠা দেখে আমার হৃদয় আনন্দে ভরে যায়। তুমি অনেক যন্ত্রণা সহ্য করেছ এবং অনেক ত্যাগ করেছ। তোমার স্থিতির গভীরতা আমি অনুভব করেছি এবং তোমার সহায়তার জন্য এই শক্তি পাঠিয়েছি। যখন পরিস্থিতি গম্ভীর হবে তখন এই শক্তি তোমার জন্য সুবিধাজনক স্থান তৈরি করবে। এটি সেই বার্তা যেখানে মহাদেব তার ভক্তকে পবিত্র সন্ন্যাদের আগে জেগে উঠতে এবং বিশ্বাস স্থাপন করতে বলছেন, যাতে তারা আশীর্বাদ এবং সমৃদ্ধি লাভ করতে পারে। যদি তুমি এই কথা শোনো তবে বুঝে নিও এ কোনো সংযোগ, কোইন্সিডেন্স নয়। স্বয়ং মহাদেব তোমাকে ডাকছেন, কারণ এখন তোমার জীবনে চমৎকার মিরাকল ঘটতে চলেছে। আমার প্রিয় সন্তান, আমি তোমায় ও তোমার পরিবারকে সুখ, সমৃদ্ধি এবং স্বাস্থ্যতে ভরিয়ে দেব। তোমার জীবনে আমার উদ্দেশ্য অটল, স্টেডফাস্ট। শুধু আমার ওপর বিশ্বাস রাখো। মহাদেব বলছেন তোমার জন্য আনন্দ আসছে এবং এই মাসটি তোমার জীবনকে পাল্টে দিতে পারে। এই মাসের শেষের আগে তোমার জীবনে চমৎকারী পরিবর্তন আসবে, আশীর্বাদ বর্ষিত হবে, ধন বৃদ্ধি পাবে এবং রোগ দূর হবে। ঠিক সেই মুহূর্তে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন হবে, সেই মুহূর্তে আমার কৃপা তোমার সঙ্গে থাকবে। তোমার জীবনে আর্থিক স্বাধীনতার এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। অর্থ কোনো বাধা ছাড়াই আসবে, তোমার পরিশ্রম ফল দেবে এবং তুমি এক মহান পরিবর্তন অনুভব করবে। আমি তোমাকে অপার ধন, উত্তম স্বাস্থ্য এবং দিব্য সাফল্য প্রদান করব, কিন্তু এর জন্য তোমাকে এই আশীর্বাদ খোলা হৃদয়ে গ্রহণ করতে হবে। এই মাসটি তোমার জন্য চমৎকারে ভরা থাকবে। 3 দিনের মধ্যে অদ্ভুত পরিবর্তন ঘটবে, চমৎকার সুখবর এবং সমাধান। এই সময় হলো বিশ্রাম নেওয়ার, নিজেকে আবার জাগ্রত, রিইনভিগোরেট করার এবং মহাদেবের পথে চলার। তোমার সমস্যা শেষ হবে। যদি সম্প্রতি অর্থের অভাব থেকে থাকে তবে পুনরাবৃত্তি করো। আমি আমার কাছে থাকা অর্থের জন্য কৃতজ্ঞ এবং আরো বেশি পাওয়ার জন্য প্রস্তুত। মহাদেব তোমার অর্থনৈতিক জীবনকে সমৃদ্ধ করবেন। এখন সময় এসেছে আনন্দ, প্রেম, ধন এবং স্বাস্থ্যকে স্বাগত জানানোর। দুর্দশা শেষ হবে এবং তুমি এক নতুন শুরু করবে। এই পরিবর্তন স্থায়ী হবে, কারণ এটি আমার কৃপায় আসবে। তোমার প্রেম জীবন নতুন উচ্চতায় পৌঁছাবে। তোমার প্রার্থনা শোনা হয়েছে, আশীর্বাদের কোনো সীমা থাকবে না এবং তুমি আমার দ্বারা নির্দেশিত পবিত্র স্থানগুলির দিকে অগ্রসর হবে। প্রস্তুত হয়ে যাও, এমন এক সময় আসছে যখন তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে সমৃদ্ধি, স্বাস্থ্য এবং আধ্যাত্মিক উন্নতি হবে। মহাদেব তোমাকে অদ্ভুত উপহার দিতে চলেছেন। তুমি চিন্তা করো না, আমি তোমার সব কষ্টের সমাধান করব। আমার কাছে এসো। তোমার অবস্থা যেমনই হোক না কেন, আমি তোমার প্রতিটি লুকিয়ে থাকা আহ্বান শুনি এবং তার উত্তর দেই। আমি জানি আমি তোমার চিন্তা, ইচ্ছা এবং পরিকল্পনা। আমি জানি জীবন কঠিন হতে পারে, কিন্তু মনে রেখো আমি কখনো দূরে যাই না। যখন তুমি হারিয়ে যাও বা একা থাকো তখনও আমি তোমার সাথে আছি। আমার কোলে বিশ্রাম নাও এবং দেখো কিভাবে তোমার যন্ত্রণা শান্তিতে রূপান্তরিত হয়। যদি তুমি লুকিয়ে আমার কাছে প্রার্থনা করো তবে আমি তোমাকে প্রকাশ্যে সম্মান দেব। যখন আমি কাউকে আশীর্বাদ করি এবং তারা আমাকে ভুলে যায় তখন দুঃখ হয়, কিন্তু যারা আমাকে স্মরণ করে
আমি তাদের আরো উচ্চতায় নিয়ে যাই। তোমার সাফল্যের পেছনে আমার শক্তি আছে। তুমি যা কিছু ভালো করো তাতেও আমারই হাত থাকে। যখন তুমি সফল হও তখন আমাকে ধন্যবাদ জানাতে ভুলো না। যখনই তুমি আমার কাছে থাকবে আমি তোমাকে তোমার উদ্দেশ্যের দিকে নিয়ে যাব। তোমার শত্রুদের ভালোবাসো, তাদের প্রতি দয়াশীল হও। যখন তুমি এমনটা করো তখন তুমি আমার স্বরূপ ধারণ করো। তোমার প্রেমের দ্বারা তারা আমাকে আকৃষ্ট হবে, যারা এক সময় আমার থেকে দূরে ছিল। এটাই তোমার আত্মার আসল পরীক্ষা। শুধু নামে আমাকে ডাকা এবং মন্দিরে যাওয়া যথেষ্ট নয়, তোমাকে আমার পিতার ইচ্ছাও বুঝতে এবং মানতে হবে। তোমার পুরো অস্তিত্ব দিয়ে সমর্পিত হও, তখনই তুমি আসল সুখ পাবে। যখন তুমি লোভ, স্বার্থপরতা এবং ভোগে ফেসে যাও তখন আমার থেকে দূরে সরে যাও। কিন্তু যখন তুমি প্রেম এবং করুণা দেখাও তখন তুমি আমার কাছে আসো। আমি তোমাকে আমার রাজ্যে স্বাগত জানাই। আমি জানি তুমি যন্ত্রণা, ক্ষতি এবং সংগ্রামের মুখোমুখি রয়েছো, কিন্তু জেনে রাখো আমি সেই জন যে তোমাকে পুনরায় দাঁড় করান। আমি তোমার অশ্রুকে হাসিতে এবং ছাইকে সৌন্দর্যে পরিণত করি। যদি তোমার বিরোধীরা তোমার সাফল্যের দ্বারা আমার অস্তিত্ব চিনতে পারে তবে আমি তোমার জন্য সব কিছু করব। শুধু আমাকে ডাকো এবং আমার কাছে থাকো। আমি প্রতিটি লুকিয়ে প্রার্থনা শুনি, প্রতিটি শীতল দীর্ঘশ্বাস বুঝি। আগামীকাল তোমার জীবনে নতুন আশীর্বাদ আনবে, নতুন দরজা খুলবে এবং চমৎকারী ঘটনা ঘটবে। কৃতজ্ঞতা প্রকাশ করো, কারণ কৃতজ্ঞতা তোমাকে আরো বড় বরদানের যোগ্য করে তোলে। এই মাসের শেষ পর্যন্ত আমি তোমাকে রোগ, দুর্দশা এবং মানসিক স্ট্রেস থেকে মুক্ত করব। তোমার ভবিষ্যৎ উন্নতি, শান্তি এবং সমৃদ্ধিতে ভরা। আমি তোমার সম্পর্ক, স্বাস্থ্য এবং অর্থনৈতিক অবস্থাকে আবার ঠিক করে দেব। যদি তুমি আমার পরিকল্পনায় বিশ্বাস রাখো তাহলে নিজেকে আনন্দ, প্রেম এবং অলৌকিকতার নতুন স্তরের জন্য প্রস্তুত করো। তোমার জীবন প্রতিটি দিকে অগ্রগতি করবে। মন, শরীর, আত্মা এবং ধন সবকিছু সমৃদ্ধ হবে। মনে রেখো, আমার পুত্রই তোমার আসল পথপ্রদর্শক। সে তোমার উদ্ধারকর্তা, বন্ধু এবং আশ্রয়। যখন তুমি ভেঙে পড়ো সে তোমাকে একত্রিত করবে। যখন অন্ধকার থাকে সে তোমার প্রদীপ হবে। শুধু তার উপর ভরসা রাখো। আজ বলো, হে প্রভু শিব, আমি তোমাকে বেছে নিই। আমি আমার সম্পূর্ণ অস্তিত্ব তোমার চরণে সমর্পণ করি। এটাই সেই সময় যখন আমি তোমাকে ক্ষমা, শান্তি এবং দিব্য বরদানে ভরিয়ে দেব। যদি তুমি এই দিনগুলিতে চিন্তা, বিভ্রান্তি এবং অস্থিরতা নিয়ে জর্জরিত থাকো তাহলে আমি তোমার অস্থিরতাকে বিশ্রামে, বিভ্রান্তিকে স্পষ্টতায় এবং যন্ত্রণাকে আনন্দে পরিণত করব। শুধু তোমার আত্মাকে আমার হাতে সঁপে দাও। যেমন আমি কুষ্ঠরোগীদের নিরাময় করেছিলাম তেমনই আমি তোমার জীবনেও চমৎকার আনব। যখন সব দিক থেকে শুধু চিন্তা, ভ্রম এবং সংগ্রামের প্রতিধ্বনি আসে তখন একটি নাম আছে যা ভিতর থেকে শান্তি দেয়, মহাদেব। আমি সেই যাতে তুমি শিব বলো, যিনি সংহারকও এবং সৃষ্টিকর্তাও, যিনি তাণ্ডব করেন কিন্তু ধ্যানেও মগ্ন থাকেন। আজ আমি তোমাকে একটি বার্তা দিতে চাই, শান্তি, আত্মবল এবং জীবনকে বোঝার একটি বার্তা। মানুষ প্রতিদিন দৌড়াচ্ছে, কখনো ভবিষ্যতের চিন্তায়, কখনো অতীতের বোঝায়, কিন্তু জীবনের সার তো এই মুহূর্তে লুকিয়ে আছে। তুমি চিন্তা করো যে কাল কি হবে, কিন্তু তুমি কি আজকে পুরোপুরি বেঁচেছো? তোমার মন বারবার জিজ্ঞাসা করে আমি কেন, কিন্তু যতক্ষণ না তুমি তোমার ভিতরের কণ্ঠস্বর শুনছো ততক্ষণ এই প্রশ্ন তোমার পিছু করবে। সত্য এটাই, দুঃখ জীবনের অংশ এবং সুখ যেমন রাত্রির পরে সকাল আসে তেমনি সংকটের পরে শান্তি আসে এবং সমস্যার সমাধানও আসে। করছে সময় কখনো অনুকূল হয়, কখনো কঠিন, কিন্তু আপনি সর্বদা ধৈর্য, সংযম এবং বিশ্বাস বজায় রেখেছেন। এই কারণেই আজ আপনি সেই ফল পেতে চলেছেন যার আপনি সত্যিকারের হকদার। যত বাধাই আসুক আপনি কখনো হার মানেননি। আপনার কর্ম এবং বিশ্বাস এখন আপনাকে পুরস্কার দিচ্ছে। আপনার অভ্যন্তরীণ শক্তি জেগে উঠেছে এবং ঈশ্বর আপনাকে সেই আশীর্বাদ দিতে চলেছেন যার সামনে অসম্ভব শব্দটি মুছে যাবে। আমার প্রিয়,
এই বার্তাটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি অত্যন্ত সৌভাগ্যবান। আপনার স্বপ্ন সত্যি হবে, আপনার পথ আলোকিত হবে এবং আপনার প্রতিটি প্রার্থনা পূর্ণ হবে। এখন কেবল বিশ্বাস বজায় রাখুন এবং দেখুন কিভাবে আপনার জীবন চমৎকার দিয়ে ভরে যায়। আপনার ভালো কর্ম এখন ফল দেওয়ার জন্য প্রস্তুত। আপনার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম এখন আপনার সামনে এক সোনালী সফলতা হিসাবে প্রকাশিত হতে চলেছে। আপনার কর্মে এত শক্তি আছে যে এখন কোনো ক্রোধ, নেতিবাচকতা বা ভয় আপনাকে স্পর্শও করতে পারবে না। আপনার মুখের হাসি, আপনার বিশ্বাস, আপনার ভারসাম্যপূর্ণ মন, এই সব আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐশ্বরিক শক্তি হয়ে উঠেছে। আপনার পথ এখন খুলছে, বাধা মুছে যাচ্ছে এবং সেই লোকেরা যারা আপনাকে থামাতে চেয়েছিল তারা পিছিয়ে যেতে বাধ্য হবে। আপনার প্রতিটি ইচ্ছা পূর্ণ হতে চলেছে, কারণ এখন অসম্ভব আপনার জীবন থেকে দূরে চলে গেছে। সোনালী কলম দিয়ে আপনার ভাগ্য লেখা হচ্ছে এবং এই ভাগ্য আপনার জীবনে নতুন অলৌকিকতা আনতে চলেছে। দেখুন, কিছু লোক এখনো আপনার বিরুদ্ধে পরিকল্পনা করছে, কিন্তু আপনি তাদের থেকে আলাদা। আপনার মনে কাউকে হারানোর ভয় নেই, কারণ আপনি সর্বদা অন্যদের সুখের জন্য নিজের সুখ ত্যাগ করেছেন। এই কারণেই পরম পিতা পরমেশ্বর আপনার উপর প্রসন্ন। তার কৃপায় আপনি হঠাৎ ধন, ঐশ্বর্য এবং সুখ লাভ করবেন। এক নতুন যুগের শুরু হচ্ছে। আপনার জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যেন উপর থেকে অনন্ত আনন্দের বর্ষণ হচ্ছে। আপনার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে এবং প্রকৃতি এক এক করে আপনার জন্য রাস্তা খুলতে থাকবে। সে আপনাকে সেখানে নিয়ে যাবে যেখানে আপনি সব সময় পৌঁছানোর স্বপ্ন দেখেছেন। আমার প্রিয়, মনে রাখবেন যে আপনার জীবনে যা কিছু ভালো হতে চলেছে তা অবশ্যই হবে। এই সময়টি আপনার জন্য একটি নতুন অধ্যায় নিয়ে এসেছে। এমন একটি সময় যখন আপনি আশ্চর্যজনক সফলতা অর্জন করবেন যা আপনার কল্পনারও বাইরে। এখন সেই সময়কাল শেষ হয়েছে যখন আপনি জটিলতা এবং সমস্যায় ঘেরা থাকতেন। এখন আপনার জীবনে কেবল আনন্দ, সমৃদ্ধি এবং নতুন সম্ভাবনার অভিজ্ঞতা হবে। আপনার ভাগ্য বদলে গেছে। এই পরিবর্তন ধীরে ধীরে আপনার জীবনে চারদিকে খুশির বৃষ্টি করতে চলেছে। মহাবিশ্ব এই বার্তাটি আপনাকে এই জন্য পাঠাচ্ছে যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ভাগ্য এখন পুরোপুরি খুলে গেছে। এখন কোনো বিপদ আপনাকে স্পর্শও করতে পারবে না। আপনার সাথে এখন কেবল লাভ এবং অগ্রগতি হবে। আপনার জীবনে ধন, সুযোগ এবং ইতিবাচক শক্তির প্রাচুর্য থাকবে। সেই সব কষ্ট এবং অভাব যা কখনো আপনাকে থামাতো, চিরতরে শেষ হয়ে যাবে। এখন সেই সময় যখন আপনাকে বারবার ভাবার প্রয়োজন নেই। সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। সফলতা আপনার দরজায় দাঁড়িয়ে আছে, শুধু আপনাকে কদম বাড়ানোর দরকার। যেই আপনি এগিয়ে যাবেন, আপনি দেখতে পাবেন যে জীবনে কিভাবে ধীরে ধীরে আপনার পথ সহজ হয়ে যাচ্ছে এবং আপনি নতুন উচ্চতা ছুঁতে শুরু করবেন। হঠাৎ আপনি একটি খুব বড় সুসংবাদ পাবেন, এমন একটি উপহার যা আপনার বিশ্বাস, ভালো কর্ম এবং আত্মার শক্তির ফল হবে। যে কঠিন পরিস্থিতিগুলি আপনাকে ঘিরে রেখেছিল তারা এখন ধীরে ধীরে সরতে শুরু করেছে। যে বন্ধ দরজাগুলি আপনার পথে ছিল তারা স্বয়ংক্রিয়ভাবে খুলতে শুরু করবে। এটি কোনো সংযোগ নয়, এটি মহাবিশ্বের পরিকল্পনা এবং ঐশ্বরিক ইঙ্গিত। এই বার্তাটি আপনাকে এটি জানানোর জন্য যে আপনাকে কোন দিকে চলতে হবে। যদি আপনি এই সংকেতগুলি চিনতে পারেন তবে আপনার পথ আরো দ্রুত আলোকিত হবে। এখন আপনার সমালোচক এবং বিরোধীরা ধীরে ধীরে পিছিয়ে যাবে। তাদের কাছে এখন এত শক্তি থাকবে না যে তারা আপনার পথ আটকাতে পারে। আপনার সফলতা তাদের জন্যও দৃষ্টি হবে। হ্যাঁ আমার প্রিয়, সাফল্যের এই আলো থেকে কিছু নতুন বিরোধীও তৈরি হবে, কিন্তু মনে রাখবেন যখন পরম পিতা পরমেশ্বর আপনার সাথে থাকেন তখন কেউ আপনাকে ফেলে দিতে পারে না। আপনাকে শুধু আপনার হৃদয়কে দৃঢ় রাখতে হবে এবং বিশ্বাসের সাথে এগিয়ে যেতে হবে। আপনার প্রতিটি প্রচেষ্টায় এখন জয়ের বীজ অঙ্কুরিত হতে চলেছে। যে ক্ষেত্রেও আপনি পা রাখবেন সেখানে আপনি অপ্রত্যাশিত সফলতা এবং সম্মান অর্জন করবেন। আপনার জীবন এখন আনন্দ, আত্মবিশ্বাস এবং আলোয় ভরে যাবে। এই সেই সময় যখন মহাবিশ্ব আপনার জন্য নতুন সুযোগ, ধন এবং প্রাণবন্ত আনন্দের দ্বার খুলছে। প্রস্তুত হয়ে যান, কারণ আপনার ভাগ্য এখন পুরোপুরি পাল্টে গেছে। আপনার স্বপ্নগুলির দিক স্পষ্ট এবং আপনার গন্তব্য এখন আপনার পদক্ষেপকে ডাকছে। এটি সফলতার সময় এবং এটি আপনার সোনালী সময়। আমার প্রিয় সন্তান, মনে রাখবেন যে আপনার জীবন এখন কেবল দৈহিক নয়, বরং আধ্যাত্মিক দিক থেকেও উজ্জ্বল হতে চলেছে। আপনার হৃদয়ে প্রেম এবং করুণার আলো আরো প্রবল হবে। লোকে আপনার জীবন দেখে অনুপ্রেরণা নেবে
আপনার কাজের প্রশংসা করবে এবং আপনার গল্প দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়বে। এই সময়টি আপনার পুরনো মোহ এবং বন্ধন ছেড়ে পূর্ণ স্বাধীনতার সাথে এগিয়ে যাওয়ার। আগত দিনগুলি আপনার জন্য বিজয়ের দিন হবে, এত বড় বিজয় যা পৃথিবী তাকে উপেক্ষা করতে পারবে না। হ্যাঁ, কিছু লোক এটা গ্রহণ করবে না, কিন্তু এটা তাদের দুর্বলতা হবে, আপনার নয়। সেই কষ্ট এবং বাধাগুলির সম্পর্কে ভাবুন যা বহু বছর ধরে আপনাকে থামিয়ে রেখেছিল। এখন তারা দ্রুত দূরে সরে যাচ্ছে। পরমপিতা পরমেশ্বরের কৃপা আপনার উপর এমনভাবে বর্ষিত হচ্ছে যেন চারদিক থেকে অনন্ত আশীর্বাদের নদী প্রবাহিত হচ্ছে। আপনি সর্বদা অন্যদের জন্য সুখ এবং মঙ্গলের কামনা করেছেন, এবং এখন সেই মঙ্গল স্বয়ং আপনার জীবনে ফিরে আসছে। আপনার জীবনে খুশির বর্ষণ হবে। দেখুন, এই গতি এখন ধীরে ধীরে নয়, বরং তীব্র গতিতে এগিয়ে চলেছে। এই বার্তাটি কেবল শব্দ নয়, এটি আপনার জীবনের জন্য একটি ঐশ্বরিক ঘোষণা। এখন আপনার স্বপ্ন পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এই বছরটি আপনার জন্য বিশেষ, কারণ এতে 3টি বড় পরিবর্তন হতে চলেছে যা আপনার জীবনের দিক পাল্টে দেবে। আপনার ভেতরের বিশ্বাস এখন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এই শক্তি আপনাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যেখানে পৌঁছানোর কল্পনাও আপনি করেননি। আপনার জীবনে নতুন মানুষ আসবেন, বন্ধু, সঙ্গী এবং পথপ্রদর্শক।